হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মসজিদ পরিষ্কার করা প্লাস মসজিদ ডেকোরেশন করা দেখাবো। আগামীকাল হচ্ছে ঈদ, এই জন্য আজকে মসজিদ পরিষ্কার করা হবে। মসজিদ পরিষ্কার করা নিঃসন্দেহে ভালো কাজের অন্তর্ভুক্ত, আর এই ভালো কাজ দেখলেও আপনার মনের মধ্যে ভালো কাজ করার প্রতি আগ্রহ জন্মাবে। তো আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার ট্রাই করবেন। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আর এই ঘরকে পরিষ্কার করবে নিয়োজিত প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা তার জিম্মা থেকে পুরস্কার দান করবেন। তাই কেউ এই কাজকে ছোট মনে করবেন না, সুযোগ হলে আপনিও এই কাজে অংশগ্রহণ করুন। মসজিদ পরিষ্কারের কাজ কিন্তু আমরা শুরু করে দিছি। আমরা সকলের সহযোগী হয়ে তারপর কাজ করছি। সকলে মিলে একসাথে কাজ করার কিন্তু একটা ভিন্ন রকম মজা আছে। দেখেন, এখানে কিন্তু ফ্লোরে অনেকগুলো ময়লা আছে। প্রথমে আমরা ঝাড়ু দিব, তারপর ফ্লোরটা পরিষ্কার করব। এখানে কিন্তু ঝাড়ু আনা হয়েছে, এমনকি পরিষ্কার করার জন্য সমস্ত কিছুই কিন্তু এখানে আনা হয়েছে। এখানে প্রথমে আমরা ফ্যান, তারপরে ওয়াল, এগুলার ময়লাগুলা প্রথমে পরিষ্কার করে নিতেছি। এগুলা পরিষ্কার কমপ্লিট হলে তারপর আমরা পানি দিয়ে মুছবো, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের মসজিদ কিন্তু আজকে একদম ঝকঝকে বানিয়ে ফেলবো। আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি, ইনশাল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা ফ্যান পরিষ্কার করব। ফ্যান পরিষ্কার করা শেষ হলে তারপর আমরা ওয়ালগুলা মুছবো ভালো মতো। এখানে কিন্তু সব কিছু একদম নিখুঁতভাবে আমরা পরিষ্কার করার ট্রাই করতেছি, যাতে কোথাও কোনো রকম ময়লা না থাকে। এসি, ফ্যান, ফ্লোর সবকিছুই আমরা পরিষ্কার করতেছি। আমি কিন্তু গাইস এখন মসজিদের ছাদে গেতেছি, কারণ ওইখান থেকে আমাকে একটা টেবিল আনতে হবে। নিচের ফ্যানগুলো পরিষ্কার করতে একটু সমস্যা হচ্ছে, মানে কেউ নাগাল পাচ্ছে না চেয়ারে দাঁড়িয়ে। সেজন্য আমি এখন ছাদ থেকে একটা টেবিল নিয়ে যাব। এই টেবিলে করে সহজেই কিন্তু ফ্যানগুলো পরিষ্কার করতে পারবে। আর আমি আপনাদেরকে ছাদ থেকে একটু আমাদের এলাকাটা ভিউ করে দেখানোর ট্রাই করি। একদম গাছপালা দিয়ে কিন্তু ঘেরাও করা আমাদের এলাকাটা, দেখতে অনেক সুন্দর লাগে। যদি উপর থেকে ড্রোন ভিউ নিতে পারতাম অস্থির হইতো। আমরা কিন্তু অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে তারপর টেবিলটা আনছি, সিঁড়ি বানা হয়েছে। এখন আশা করি খুব দ্রুততার সাথে ফ্যানগুলো পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলা ফ্যান আছে। আমিও হাতে হাত লাগায় কাজ করছি। আমি কিন্তু সব সময় ভিডিও করি নাই, ছোট ছোট ক্লিপ নিছি। এমনকি যখন ক্যামেরা অফ থাকছে তখন কিন্তু আমি কাজ করছি, এমন না যে আমি শুধু ভিডিওই করছি। দেখেন, এখন কিন্তু অনেকাংশেই পরিষ্কার হয়ে গেছে, আর কিছু কিছু জায়গা বাকি আছে যেখানে পরিষ্কার করলেই হয়ে যাবে। এখানে কিন্তু হুজুর আমাদেরকে গামছা ছিঁড়ে দিল, মানে হুজুরও কিন্তু অনেক হেল্প করতেছে আমাদেরকে। সব জায়গায় অনেক ফ্রেন্ডলি একটা হুজুর বলতে পারেন। আমাদের সকলের সাথে অনেক সুন্দরভাবে মিশার ট্রাই করে, বন্ধুত্ব সুলভ আচরণ করে, বলতে পারেন নিরহংকার একটা মানুষ। যাই হোক গাইস, এখানে কিন্তু আমাদের কাজ অলমোস্ট 70% শেষ, আর 30% কাজ মানে বাহিরের কাজ রয়েছে। এখন বাইরের বারান্দা, ওয়াল আর সিঁড়িগুলা পরিষ্কার করা বাকি আছে। আর দ্বিতীয় তলা কিন্তু মহিলাদের জন্য, ওইখানে মহিলারা নামাজ পড়ে, এমনকি ওইখানে কিন্তু মহিলারাই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলা করতেছে। আমরা নিচের ফ্লোর পরিষ্কার করতেছি, এমনকি তারা উপরের ফ্লোর পরিষ্কার করতেছে। উপরের ফ্লোর কিন্তু ওইরকম ভাবে মানে কমপ্লিট হয় নাই। মসজিদের ফান্ডে যখন টাকা ম্যানেজ হয়ে যাবে তখন দ্বিতীয় তলাটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তখন মহিলারাও ভালো মতো নামাজ পড়তে পারবে। এইখানে কিন্তু গাইস খেলা করা হচ্ছে না, এখানে কিন্তু ফ্লোর পরিষ্কার করা হচ্ছে। দেখে মনে হইতে পারে যে খেলা করতেছে, আসলে তেমন না। এখানে পরিষ্কার করা হইলো, দেন এখন কিন্তু আবার দ্বিতীয়বারের মতো মোছা হইতেছে। মানে দুইবার মুছলে মানে ফ্লোরটা একদম ঝকঝকে হয়ে যাবে। আমি কিন্তু গাইস হাতে হাত লাগায় কাজ করার ট্রাই করছি। এখানে কিন্তু আমি ওয়াল, তারপরে খামগুলা ভালো মতো মুছলাম। এখানে সবাই কাজ করছে গাইস, কেউ বসে থাকার জন্য আসে নাই, সবাই এই কাজে অংশগ্রহণ করতে আসছে। হুজুর সহ এখানে ছোট থেকে বড় সবাই কাজ করছে, বুঝছেন তো। যারা যারা এরকম কাজে অংশগ্রহণ করেন তাদেরকে মন থেকে ভালোবাসা, আর যারা করেন না তারা করার ট্রাই করবেন, কারণ এরকম কাজ করলে আপনার মন এবং আত্মা দুটাই পবিত্র হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিঃসন্দেহে ইমানের অঙ্গ। তো গাইস, এখন কিন্তু আমরা মসজিদের বারান্দা পরিষ্কার করব, তারপরে বাইরের অংশ পরিষ্কার করব, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। আমরা কিন্তু ফজরের নামাজ পড়ে তারপরে আধা ঘন্টার মতো রেস্ট করছি, দেন আমরা কাজ শুরু করে দিছি। 8টার মতো বাজে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে আসছি। আরো থাকতে হবে হয়তো বা আধা ঘন্টার মতো, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন, এখানে কিন্তু সবাই নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতেছে। কারো প্রতি কারো কোনো অজুহাত নাই, তুই কেন করস না, তুই কম করস কেন, আমি ভাড়ে ট্যাগেন করবো, এরকম কারো প্রতি কারো কোনো অজুহাত নাই। সবাই যার যার মতো কাজ করতেছে। এখানে কিন্তু এখন ওয়ালগুলা পানি দিয়ে ধুয়ে দেওয়া হইতেছে।
ওয়ালগুলা ধোয়া শেষ হলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখানে কিন্তু অলমোস্ট সবকিছু আমরা করে ফেলছি। উপরের ফ্লোর কিন্তু মহিলারা পরিষ্কার করতেছে, ওইটাও পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখানে দেখেন আমি কিন্তু সবাইকে এক নজর করে দেখানোর ট্রাই করলাম। 11 জন মানুষ আমরা আজকে মসজিদের কাজে নিয়োজিত হয়েছি। তো মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে মসজিদটা ট্যুর করে দেখাই। দেখেন ফ্লোরগুলা কিন্তু একদম চকচক করতেছে, আয়নার মতো চেহারা দেখা যাইতেছে। প্রতিটা জিনিস আমরা একদম ধরে ধরে পরিষ্কার করছি, ময়লা থাকার কোনো অপশনই নাই। একদম ক্লিন করে ফেলছি পরিষ্কার করে। সবকিছু দেখেন গাইস, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই মসজিদের ভেতর এখন। আর আপনারা কারা কারা মসজিদ পরিষ্কার কাজে নিয়োজিত হয়েছেন জীবনে একবার হইলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই। মসজিদ পরিষ্কার কাজ শেষ, তো আপনাদের সাথে দেখা হবে বিকালে মসজিদ ডেকোরেশন করার সময়। 3 hours later. তো গাইস এখন আমি মসজিদে যাচ্ছি, মসজিদের নামাজটা আদায় করে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ডেকোরেট করব। তো দেখা হচ্ছে নামাজ শেষ করে। তো নামাজ শেষ হয়ে গেছে, আমরা কাজে লেগে পড়ছি। এখন নিশানগুলো প্রস্তুত করা হইতেছে। প্রতিটা নিশানে পতাকা লাগানো হইতেছে, বিভিন্ন কালারের পতাকা। যদিও এখানে যে পরিমাণ নিশান পতাকাগুলো আছে এগুলাই মনে হয় না যে সম্পূর্ণ রাস্তা কভার হবে, তারপরেও যতটুকু হয় আমরা ততটুকুই করব। এখানে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে তোমরা বোরিং না হও। এখানে আমরা সবাই মিলে কাজ করতেছি, যে জন্য বেশি সময় লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যেই পতাকাগুলো রেডি হয়ে গেছে। এখন এই পতাকাগুলো আমরা রাস্তার দুই পাশ দিয়ে লাগাবো। লাগানো শেষ হইলে তারপর আপাতত কোনো কাজ নাই। সকালে আমরা মসজিদ পরিষ্কার করছি, এখন আমরা পতাকা লাগাবো, দেন আমরা সবাই সবার বাড়ি চলে যাব। আগামীকাল সকালে আসবো সবাই ঈদের সালাত আদায় করার জন্য। তো গাইস এখানে আমি কাজের ছোট ছোট অংশ কেটে কেটে দেখাবো যাতে তোমরা বোরিং না হও। গাইস দেখেন রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর করে নিশান পতাকা লাগানো হইতেছে। এই নিশান পতাকাগুলো যখন পুরো রাস্তা জুড়ে লাগানো হবে তখন কিন্তু দেখতে অস্থির লাগবে, সেরকম একটা ভিউ আসবে গাইস। আর এটা মসজিদের সৌন্দর্য বাড়াবে, কারণ রাস্তার দুই পাশ যে পতাকা থাকবে মানুষ হেঁটে যাবে, দেখতে অস্থির লাগবে। পতাকা লাগানো কিন্তু কমপ্লিট হয়েছে, এখন আমি আপনাদের দেখাই। দেখেন যদিও খুব বেশি একটা সৌন্দর্য বাড়ায় নাই, তারপরেও একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সকলের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।